আসসালামু আলাইকুম। এসএসসি 2027 ব্যাচের পরীক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে বাংলার দুইটা পত্র, প্রথম দ্বিতীয়, ইংরেজি দুইটা পত্র, প্রথম দ্বিতীয় এবং আইসিটি অলরেডি কিন্তু আপলোড করে ফেলেছি ফাইনাল সাজেশন, যেটা তোমরা এখন থেকে কমপ্লিট করার চেষ্টা করবে। এই সাজেশন ইনশাআল্লাহ টেস্ট এবং ফাইনাল দুইটা পরীক্ষায় তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। আজকে আমরা ইসলাম শিক্ষার সাজেশনটা দিয়ে দিব এবং খুব শীঘ্রই কয়েকদিনের ভিতরে আমরা অল সাবজেক্টের অল গ্রুপের সাজেশন আপলোড কমপ্লিট করে ফেলবো। আমাদের এই সাজেশনগুলো আগেভাগে আপলোড করার একমাত্র কারণ, যাতে তোমরা টেস্ট পরীক্ষার জন্য একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো, এই প্রিপারেশন যাতে ফাইনাল পরীক্ষাতেও একটা ভালো রেজাল্ট করতে পারো। অবশ্যই সামনের এই কয়েক মাস আমাদের প্রত্যেকটা গাইডলাইন, প্রত্যেকটা সাজেশন ফলো করবে। আমি গ্যারান্টি দিতে পারি তুমি অবশ্যই ভালো একটা রেজাল্ট করবে, এবং তোমাকে ভালো রেজাল্ট করানোর জন্য আমাদের পক্ষ থেকে যা যা প্রয়োজন সবকিছু আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা কথা বলবো ইসলাম শিক্ষা নিয়ে। ইসলাম শিক্ষা আমাদের টোটাল 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে সিকিউতে থাকবে 50, এমসিকিউতে 30 এবং এসকিউ অর্থাৎ শর্ট কোশ্চেন মানে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে থাকবে হচ্ছে 20। এই টোটাল আমাদের 100 মার্কের পরীক্ষা হবে। এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি, আমাদের এই সাজেশনের শুধুমাত্র এইটা না, আমাদের অল সাবজেক্টের সাজেশনের পিডিএফ কপি প্লাস বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ প্লাস প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর, সেই সাথে সংক্ষিপ্ত প্রশ্নের প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা করে পিডিএফ। এছাড়া গণিতের জন্য আলাদা একজন শিক্ষক নিয়োগ, যিনি গণিতটা তোমার কাছে একদমই টোটালি সহজ করে দিবে। গণিতের রেকর্ডেড ক্লাস, লিখিত অংশ শর্টকাট টেকনিক, সেই সাথে রেকর্ডেড ক্লাস, গ্রামারের শর্টকাট টেকনিক, সেই সাথে গ্রামারের প্রত্যেকটা টপিক ওয়াইজ রেকর্ডেড ক্লাস, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং টোটালি আমরা একটা প্যাকেজ রেডি করেছি, যে প্যাকেজের মূল্য মাত্র 250 টাকা। এখন যদি একটা শিক্ষার্থী আমাদের এসএসসি 27 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হয় সামনে একদম বোর্ড পরীক্ষা পর্যন্ত, তাকে আর কখনো পেমেন্ট করতে হবে না। এই 250 টাকায় সেই টোটাল সার্ভিসগুলো বোর্ড পরীক্ষা পর্যন্ত গ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে আমাদের কোর্সে এখনও যে সমস্ত শিক্ষার্থীরা যুক্ত হওয়া নেই, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 250 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন দেখি তোমার এই ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। ইসলাম শিক্ষায় আমাদের টোটাল চ্যাপ্টার 5টা। এই 5টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে 8টা, লিখতে হবে কয়টা? 5টা। 8টা প্রশ্ন আসবে, লিখতে হবে 5টা। সেক্ষেত্রে আমি যদি তোমাকে এই 5টা চ্যাপ্টার না দিয়ে এই 5টা চ্যাপ্টারকে শর্ট করে আমি যদি 3টা চ্যাপ্টার করে দিই, তারপরে তুমি 5টা প্রশ্ন ইজিলি কমন পেয়ে যাবে। ওই 5টা প্রশ্ন তুমি সহজে পরীক্ষার খাতায় লিখতে পারবে। অর্থাৎ তোমার সামনে অনেকগুলো সাবজেক্ট আছে, এতগুলো সাবজেক্টের প্রত্যেকটাতে তুমি যদি 10 দিন 15 দিন করে সময় দাও, কারণ কি তুমি প্রপার ওয়েতে সব কিছু কমপ্লিট করতে গেলে তোমার এই টাইমটা লাগবে। তো এমন করে যদি সময় দিতে থাকো, তাহলে আমার মনে হয় না যে টেস্ট পরীক্ষার আগে তুমি তোমার অল সাবজেক্ট একবারে টোটালি কমপ্লিট করতে পারবে। কারণ কি প্রত্যেকটা সাবজেক্টে আমাদের হিউজ পড়াশোনা। ইসলাম শিক্ষায় হয়তো 5টা চ্যাপ্টার, কিন্তু অন্যান্য অনেক সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলোতে আরও চ্যাপ্টারের সংখ্যা বেশি। সেক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষার্থী চেষ্টা করবে যে আমাদের যে শর্ট সাজেশনগুলো আমরা দিচ্ছি, যে 5টা চ্যাপ্টার আছে 3টা দিচ্ছি, যেখানে 10টা চ্যাপ্টার আছে সেখানে 5টা করে দিচ্ছি, এই শর্ট সাজেশনগুলো ফলো করবে। তাহলে অল্প সময় তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে। এবং আমরা আমাদের কোর্সের মাধ্যমে যে পিডিএফগুলো দিচ্ছি, ওই পিডিএফগুলো সংগ্রহ করবে, এখান থেকে প্রিপারেশন নিবে, তাহলে টেস্ট হোক বা ফাইনাল হোক দুইটা পরীক্ষায় ইনশাল্লাহ তুমি একদম বেস্ট একটা রেজাল্ট করতে পারবে। আমাদের প্রথম চ্যাপ্টার হচ্ছে আকাইদ ও নৈতিক জীবন, মাস্ট বি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসবে। শরীয়তের উৎস, এটাও ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসবে। ইবাদত, এই চ্যাপ্টারটাও ইম্পর্টেন্ট, এখান থেকেও কোশ্চেন আসবে। আকলাক থেকেও কোশ্চেন আসবে, আদর্শ জীবন চরিত্র থেকে কোশ্চেন আসবে। এখন সবগুলো চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, তাহলে আমি কোন 3টা চ্যাপ্টার পড়ে গেলেই 5টা প্রশ্ন ইজিলি পরীক্ষার হলে কমন পেয়ে যাব, বা 3টা চ্যাপ্টারকে ফোকাস করলে আমি সহজে 5 সেট প্রশ্নে অ্যান্সার করতে পারবো, সেই 3টা চ্যাপ্টার কোনটা? প্রথমত 2 নাম্বার শরীয়তের উৎস, মাস্ট বি ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারটাকে আমাদের ওই 3টা চ্যাপ্টারের তালিকায় তোমাকে রাখতে হবে। আকলাক 4 নাম্বার চ্যাপ্টার, এই চ্যাপ্টারটাও তোমাকে রাখতে হবে। তারপরে আদর্শ জীবন চরিত্র, এই চ্যাপ্টারটাও তোমাকে রাখতে হবে। অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি 2, 4 এবং 5 এই 3টা চ্যাপ্টার পড়ে যায়, তাহলে আশা করা যাচ্ছে ভাগ্য ভালো থাকলে এই 3টা চ্যাপ্টার থেকে তুমি 6টা প্রশ্ন পরীক্ষার হলে কমন পাবে। ওইখান থেকে যেই 5টা ভালো লাগে সেই 5টার অ্যান্সার তুমি করতে পারবে। এখন অনেক শিক্ষার্থী বলতে পারো যে ভাইয়া আমার তো 1 নাম্বার অধ্যায়টা আমি অনেক পড়েছি, 1 নাম্বার অধ্যায়টা আমার কাছে একদম সহজ লাগে, যদি 1 নাম্বার অধ্যায়টা দিতেন তাহলে আমাদের জন্য ভালো হতো। এই 3টা চ্যাপ্টার দেওয়ার কারণ কি জানো? এই 3টা চ্যাপ্টার 2টা করে প্রশ্ন আসার সম্ভাবনা আছে না? 2টা করে যে সমস্ত অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে এমন অধ্যায়ের তালিকায় এই 3টা অধ্যায় আছে, মানে এই 3টা অধ্যায় বেশি আছে। অর্থাৎ এই 3টা অধ্যায় থেকে প্রায়গুলো অধ্যায় থেকে 2টা করে কোশ্চেন হতে পারে। সেক্ষেত্রে এই 3টা অধ্যায় পড়লে 6টা প্রশ্ন পড়ার সম্ভাবনা আছে, ওইখান থেকে বেছে বুঝে যে কোনো 5টার অ্যান্সার করতে পারবে, মানে মিনিমাম 5টা তুমি এখান থেকে কমন পাচ্ছ। এখন যদি মনে করো যে আমি 1 নম্বর অধ্যায়টা পড়তে চাই, সেক্ষেত্রে তুমি এখান থেকে 1, 4, 5 বা 1, 2, 5 এভাবে ইনক্লুড করে পড়তে পারো। সেক্ষেত্রে 5টা প্রশ্ন কমন থাকবে, 6টা না। তবে আমার টার্গেট হলো তোমরা যেন 6টা প্রশ্ন পরীক্ষার হলে কমন পাও, ওইখান থেকে যেই 5টা ভালো লাগে সেই 5টার অ্যান্সার করতে পারো। অর্থাৎ বেছে
বুঝে করতে পারো, স্কোপ যেন থাকে যে একটা আমি বাদ দিতে পারছি, এরকম স্কোপ রেখে তারপর পড়াশোনা করে যাও। এই জন্য আমার সাজেশন হচ্ছে তুমি শরীয়তের উৎস অধ্যায়টা পড়বে। এই অধ্যায়টা পড়ার আরেকটা কারণ হচ্ছে এই অধ্যায়ে আমাদের বিভিন্ন সূরা আছে, হাদিসের কথা আছে। সাধারণত এই রিলেটেড কোশ্চেনের অ্যান্সার আমরা যখন করব, সৃজনশীলে একটা প্রশ্নে 10-এ 10 পাওয়ার সম্ভাবনা থাকে যদি সঠিকভাবে সেটা উপস্থাপন করতে পারি। কারণ সৃজনশীল একমাত্র এমন একটা জিনিস যেখানে হাজার ভালো লেখক, শিক্ষকের মন আকর্ষণ করা খুব কষ্ট হয়ে যায়, এবং শিক্ষকের যদি মন আকর্ষণ না করতে পারি, ওই শিক্ষক আমাকে কখনো 10-এ 10 দিবে না। ঠিকই দেখা যাচ্ছে 1-2 করে কম দিচ্ছে। একটা সৃজনশীলে যদি 2 নাম্বার করে কম দেয় ভালো লেখার পরও, তারপরে 5টাতে 10 নাম্বার কাটা, অর্থাৎ বিনা কারণে 10 নাম্বার কাটা। সেক্ষেত্রে 2 নাম্বার চ্যাপ্টার থেকে কোশ্চেনের অ্যান্সার করলে আমার মনে হয় না যে এখানে কোনো শিক্ষক নাম্বার কাটবে। ইনশাল্লাহ সহজভাবে ভালোভাবে উপস্থাপন করতে পারলে 2 নাম্বার অধ্যায় থেকে যে অ্যান্সারগুলো করবে এগুলোতে তুমি পুরো নাম্বারটা পাবে। সেক্ষেত্রে শরীয়তের উৎস অধ্যায়টা পড়বে। 4 নম্বরে আখলাক অধ্যায়, এটাও অনেক সহজ। এই রিলেটেড ইনফরমেশন তো আমাদের জানা আছে, সেক্ষেত্রে এই রিলেটেড কোশ্চেনের অ্যান্সার করা কোনো কঠিন কিছু হবে না। অবশ্যই আখলাক অধ্যায়টা পড়ে যাবে। আদর্শ জীবন চরিত্র, এই অধ্যায়টাও সহজ। এই 3টা অধ্যায় পড়ে গেলে 6টা প্রশ্ন কমন পেয়ে যাবে। এর ভিতর বেছে বুঝে যে কোনো 5টার অ্যান্সার করবে। এখন এই 3টা অধ্যায় পড়বে শুধুমাত্র গ এবং ঘ নাম্বার প্রশ্নের জন্য, জাস্ট গ এবং ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার করতে হলে তোমরা জানো যে আমাদের একটা উদ্দীপক দেওয়া থাকে। এই উদ্দীপকের সাথে আমার পাঠ্য বইতে ওই অধ্যায়ে কি বিষয় আলোচনা করা হয়েছে সেটার সংমিশ্রণে পরবর্তীতে অ্যান্সারগুলো করতে হয়। যেহেতু আমার উদ্দীপক সম্পর্কে মানে উদ্দীপকটা সামনে দেওয়া আছে, আমি বুঝতে পারছি উদ্দীপকে এটা লেখা আছে, আমার পাঠ্য বই কি আলোচনা করা হচ্ছে সেটাও আমি বুঝতে পারছি, তাহলে উদ্দীপক এবং পাঠ্য বইয়ের আলোচনা দুইটা মিলে আমি সহজে গ এবং ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার করতে পারবো। এটা আহামরি কোনো কঠিন না, জাস্ট পাঠ্য বইয়ের ওই চ্যাপ্টারগুলো সম্পর্কে একটু ধারণা থাকলে হবে। কখর জন্য কি করবে? কখর জন্য অতিরিক্ত মাথা নষ্ট করতে হবে না। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ ইসলাম শিক্ষার কখর জন্য আমরা পিডিএফ রেডি করেছি চ্যাপ্টার ওয়াইজ, প্রত্যেকটা চ্যাপ্টারের কখর পিডিএফ আছে। এই ক জ্ঞানমূলক প্রশ্ন এবং খ অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফে আমরা যে কোশ্চেনগুলো দিয়েছি, কোনো একটা শিক্ষার্থী আমাদের 250 টাকার কোর্স থেকে এই পিডিএফটা সংগ্রহ করে সে অনুযায়ী প্রিপারেশন নিয়ে যদি পরীক্ষার হলে যেতে পারে, আমি এতটুকু আশ্বস্ত করতে পারি ইনশাল্লাহ ক খ নিয়ে টেনশন হবে না। ক খ আমাদের পিডিএফ থেকে কমন পাবে, আর গ ঘর জন্য জাস্ট অধ্যায় ভিত্তিক যে ইনফরমেশনগুলো অধ্যায় কি আলোচনা করা হয়েছে, কোন টপিকে আলোচনা করা হয়েছে, এগুলো মনে রাখলেই হবে। ইনশাআল্লাহ সৃজনশীলের এই 50-এ 50 তোমার একদম কনফার্ম থাকবে। ওকে, এবার আসি শর্ট কোশ্চেন, সংক্ষিপ্ত প্রশ্ন। আমাদের টোটাল প্রশ্ন আসবে 15টা সংক্ষিপ্ত প্রশ্ন, 10টা অ্যান্সার করতে হবে। একটাতে 2 মার্ক, 10 দুগুণা 20 মার্ক। এই 20 মার্ক কমন পাওয়ার জন্য একটু স্ক্রিনের দিকে খেয়াল করো। আমরা কি করেছি, তোমাদের এত ঝামেলা করতে হবে না, যাতে তোমরা সহজে ভালো একটা প্রিপারেশন নিতে পারো। আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এই সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ রেডি করেছি। ইসলাম শিক্ষা প্রত্যেকটা অধ্যায়ের আছে, এই যে আকাইদীয় নৈতিক জীবন এটারও আছে, শরীয়তের উৎস আছে, এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমরা সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ রেডি করেছি। তোমার এখন কাজ হবে আমাদের পিডিএফ কোর্স থেকে তুমি অন্যান্য সকল পিডিএফ যখন সংগ্রহ করবে, অর্থাৎ এই ভিডিওটা শেষ হওয়া মাত্রই প্রত্যেকটা শিক্ষার্থী চেষ্টা করবে কোর্সে ঢুকে এই পিডিএফগুলো সংগ্রহ করে নেওয়ার। যখন তুমি পিডিএফটা সংগ্রহ করবে তখন তুমি এসকিউ এর এই 20 মার্কের জন্য আমরা যে পিডিএফটা রেডি করেছি চ্যাপ্টার ওয়াইজ, এটাও সংগ্রহ করবে। তুমি যখন আমাদের পিডিএফ থেকে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য প্রিপারেশন নিবে, আমি তোমাকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি ইনশাআল্লাহ সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের পিডিএফ থেকে তুমি 20-এ 20 কনফার্ম করতে পারবে। অর্থাৎ 50 যোগ 20 এই 70 মার্ক নিয়ে তোমাকে কোনো টেনশন করতে হচ্ছে না, ওই বিষয়টা আমরা দেখব। ঠিক আছে, এইবার আসি এমসিকিউতে ভালো করতে হলে কি করতে হবে? 2026 সালে যে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষা দিল এবং এখানে মোস্ট অফ দ্য স্টুডেন্টের খারাপ রেজাল্ট করার যারা এমসিকিউ পরীক্ষা দিয়ে এসে বলেছে যে আমি এমসিকিউতে প্রচুর খারাপ করেছি, কারণ কি জানো? কারণ একমাত্র এরা হচ্ছে বিভিন্ন গাইড, টেস্ট পেপার এগুলোর উপর টোটালি মানে 100% ডিপেন্ড হয়ে গেছে। আমি বারবার করে শিক্ষার্থীদেরকে বলেছি যে মূল বইয়ের উপর ফোকাস দাও, মূল বইয়ের উপর ফোকাস দাও। যারা মূল বইয়ের উপর ফোকাস দিয়েছে ওরাই একমাত্র এমসিকিউতে ভালো রেজাল্ট করেছে। সেক্ষেত্রে তোমার এখন কাজ হবে তুমি প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে রিডিং করবে, ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করবে। যখনই তোমার ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করা শেষ তখন তোমার গাইড টেস্ট পেপারের প্রয়োজন হবে না, কারণ কি তুমি অলরেডি একটা টেস্ট পেপার নিজে রেডি করে নিয়েছো। ওই যে ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করেছো না, ওইটা হচ্ছে তোমার নোট, ইসলাম শিক্ষার নোট। এভাবে প্রত্যেকটা সাবজেক্টে ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করবে, তুমি নিজের নোট নিজে রেডি করতে পারবে। তোমার এই তৈরি করা নোট থেকেই 100% এমসিকিউ পরীক্ষার হলে কমন থাকবে। তুমি যে নোটটা রেডি করেছো, প্রত্যেকটা চ্যাপ্টার আন্ডারলাইন করেছো, পরবর্তীতে 5 বার 10 বার 15 বার 20 বার যেই কবে পারো একের পর এক রিভিশন দিবে। যখনই তোমার মোটামুটি রিভিশন দেওয়া শেষ তখন তুমি বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ পড়বে। বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ আমাদের পিডিএফ কোর্সে দেওয়া আছে, যেখানে তোমরা যুক্ত হচ্ছে ওইখানে সব দেওয়া আছে, ওইখান থেকে জাস্ট সংগ্রহ করবে এবং পড়বে। বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ প্লাস মূল বইটা যেভাবে পড়তে বললাম এটা পড়তে পারলে এখানে 30টা এমসিকিউ 30টাই কমন থাকবে। তাহলে ইসলাম শিক্ষায় 100% নম্বর কনফার্ম করার জন্য বা প্রশ্ন কমন পাওয়ার জন্য তোমার সমস্যা কোন জায়গায়? আশা করি কোনো জায়গায় সমস্যা না। ইনশাআল্লাহ ইসলাম শিক্ষাতে তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবে এবং A+ প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। এবং আমরা তো আছি, আমরা যত রকম
রকমের হেল্প দরকার আমরা পর্যায়ক্রমে করতে থাকবো, আমাদের প্রত্যেকটা গাইডলাইন ফলো করবে, সেই অনুযায়ী প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবে। ইনশাল্লাহ প্রত্যেকটা সাবজেক্টে তুমি একটা A+ প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি, এখনও যারা আমাদের SSC 27 টার্গেট A+ কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি আমাদের একটা কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে ভালো রেজাল্ট করতে সহযোগিতা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।